পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত একজন অন্যজনের সঙ্গে কথা বলি। চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারা ইত্যাদি অসংখ্য বস্তুর 3D 4D ছবি দেখতে পাই। আবহাওয়া সম্পর্কে আগে থেকেই অনুমান করতে পারি। এখন প্রশ্ন আসতেই পারে, এগুলো কিভাবে হয়? হ্যাঁ, তুমি ঠিকই অনুমান করতে পেরেছ, এগুলো স্যাটেলাইটের মাধ্যমে হয়ে থাকে। তাহলে স্যাটেলাইট কিভাবে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়? হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে স্যাটেলাইট কিভাবে উৎক্ষেপণ করা হয় সেটি নিয়েই কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চালু করে দিতে, যেন নতুন নতুন ভিডিও তোমার ফোনের সামনে চলে যায়। একটি স্যাটেলাইট অনেক কাজে ব্যবহার করা হয়, তাই কী কাজে ব্যবহার হবে তার উপর নির্ভর করে এক একটি স্যাটেলাইট এক একভাবে তৈরি করা হয়। একটি স্যাটেলাইট তৈরি করতে কয়েক মাস থেকে কয়েক বছরও সময় লেগে যেতে পারে। হ্যাঁ, সত্যি অবাক হচ্ছ? এটাই সত্যি। একটি স্যাটেলাইট তৈরি করতে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয়ে থাকে। একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পূর্বে এটিকে তৃতীয় বা চতুর্থ ধাপে পরীক্ষা করা হয়। সম্পূর্ণ পরীক্ষা শেষ হলে সেটিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়। স্যাটেলাইট উৎক্ষেপণের শুরুর ধাপে এটিকে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পূর্বে স্যাটেলাইটটিকে খুবই ভালোভাবে রকেটের মধ্যে স্থাপন করা হয়। কাজটি ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেলে রকেটটিকে মহাশূন্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। ভূপৃষ্ঠ হতে 60,000 কিলোমিটার উপরে গিয়ে একটি নির্দিষ্ট স্থানে রকেট থেকে স্যাটেলাইটটিকে আলাদা করা হয়। এরপর কম্পিউটারের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ করা হয়। এই পুরো কাজটি সম্পূর্ণ করা হয় একটি রোবোটিক মেশিনের মাধ্যমে। স্যাটেলাইট এর ভিতর অটোমেটিকভাবেই কিছু রোবট সেট করা থাকে, যা প্রতি 15 মিনিট পর পর আপডেট জানাতে থাকে। সাধারণত এই কাজটি সম্পূর্ণ করতে একাধারে 5 থেকে 7টি রোবট সহ 20 থেকে 25 সদস্যের একটি টিম গঠন করা হয়, যাদের কাজই হচ্ছে স্যাটেলাইট সম্পর্কে নতুন নতুন আপডেট সংগ্রহ করা। স্যাটেলাইট এর পুরো কাজ সম্পূর্ণ করতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনও লেগে যেতে পারে। স্যাটেলাইটটির গায়ে উন্নত মানের সোলার প্যানেল সেট করা থাকে, যা দিয়ে সূর্য থেকে আলো সংগ্রহ করে নিজে নিজেই চার্জ উৎপন্ন করতে পারে। এভাবেই একটি স্যাটেলাইট আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব বিস্তার করতে থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবে। তাহলে আমি পরবর্তীতে স্যাটেলাইট সম্পর্কে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।